সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি, যার নাম ফটোরেজর। ফটোরেজর ব্যবহার করে আপনারা কীভাবে আপনাদের ইমেজকে নির্দিষ্ট পরিমাণ রেজুলেশন কিংবা হাইট ওয়েট কমিয়ে এটিকে আপলোড করতে পারেন, সেই সম্পর্কে আমি আপনাদের দেখাবো এই ফটোরেজর ব্যবহার করে। বন্ধুরা, আমার সামনে যেই ফটোরেজরটি দেখতে পাচ্ছেন, এটির প্রথমে যে অপশনটি সেটি হচ্ছে সিলেক্ট ফোল্ডার। আমার এই যে ফোল্ডারে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেপিজি ইমেজ। এই জেপিজি ইমেজগুলোকে আমাকে প্রয়োজন বোধে অনলাইনে আপলোড করতে হয়। সেক্ষেত্রে হাইট রেজুলেশন অনেকটা কমাতে হয়। সেক্ষেত্রে ফ্রি সফটওয়্যার হচ্ছে, এটি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। তো আমি এটি দেখাবো কী কী কাজ করা যায় ফটোরেজর ব্যবহার করে। প্রথমে আমরা যে চুজ ফোল্ডারে যাব। চুজ ফোল্ডারে গিয়ে আমি আমার নিউ ফোল্ডার যেটি আছে, নিউ ফোল্ডারে অনেকগুলো ফাইল করা আছে বন্ধুরা। এই যে নিউ ফোল্ডারকে ওপেন করলাম। ওপেন করার পর আবারও ক্লিক করলাম। ক্লিক করা মাত্র আপনারা দেখবেন যে এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডান পাশে আমার যে এই যে ফটোগুলো, এই ফটোগুলো কিন্তু কি হয়ে গিয়েছে, এই ফটোগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে বন্ধুরা। ঠিক আছে, সমস্তগুলো এখানে এই টুলের মধ্যে আপলোড হয়েছে। তো আপলোড হয়েছে বন্ধুরা, এই আপলোড হয়েছে আমার 48টি ফটো। কতটি রয়েছে? এই 48টি ফটো এখানে রিসাইজ অ্যান্ড সেভ। 48টি ফটো রয়েছে, 48টি ফটো রিসাইজ হবে বন্ধুরা। তো আমরা এই যে সাইজ অ্যান্ড কোয়ালিটি, আমরা সাইজ এখানে কম বেশি করতে পারবো। দেখুন সাইজটা কমে যাবে, প্রিভিউ দেখাবে। ধরেন আমরা 50% কমাই দিলাম এবং কোয়ালিটিটাকে 100% রাখলাম। রাখার পর যদি আমরা ক্লিক করি বন্ধুরা, কোথায় যে রিসাইজ ফটোজ নাও, তাহলে এটি রিসাইজ হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করা মাত্র আমার প্রসেসটি শুরু হয়ে যাবে বন্ধুরা, এবং এটি প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন আমার অসংখ্য এই ছবি সে কিন্তু অনায়াসেই রিসাইজ করে দিয়েছে, এবং রিসাইজ হয়ে গেলে এই যে এই পাশে যে সাবফোল্ডার, ওকে সাবফোল্ডার আকারে সেটি আমাকে রিসাইজ করে দেবে। আমরা ওকে করার পর দেখব যে এই যে আমার ফটোগুলো রিসাইজ হয়ে গেছে। এই যে আমার মূল ফাইলের ভিতরে এই যে যেই নতুন ফোল্ডারটি, এই নতুন ফোল্ডারটি সেটি রিসাইজ করে দিয়েছে বন্ধুরা। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ফটোরেজর দিয়ে আর কি করা যায় সেটি দেখাবো। ধরুন এই ফটোগুলোকে আমাকে রোটেট করা প্রয়োজন। আমার অনেকগুলো এই ফটোগুলোকে আমার রোটেট করা প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করব বন্ধুরা, আমার প্রথম ছবিতে ক্লিক করব, এই পাশে চলে আসব, এরপরে নিচে চলে আসব। ঠিক আছে, শিফট চেপে আমি পরেরটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন 90% প্লাস, 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি মাইনাস, যেটা খুশি আপনি দেবেন। দিয়ে যেদিকে আপনার রোটেট করা প্রয়োজন সেভাবে রোটেট করার পর আপনি যদি রিসাইজে ক্লিক করেন বন্ধুরা, দেখুন ঠিক একইভাবে এটিও রিসাইজ হয়ে যাবে, অর্থাৎ রোটেট হয়ে যাবে। রোটেট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব বন্ধুরা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমার 48টি ফাইলকে রোটেট করে দেবে, যা স্বাভাবিকভাবে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তো বন্ধুরা, আপনাদের আমি ফটোরেজর ব্যবহার করতে উৎসাহিত করব। যারা পুরনো আছেন তারা অনেকেই ব্যবহার করেন, নতুন যারা আছেন এরকম রিসাইজার খুঁজছেন অনলাইনে করার জন্য বিভিন্ন সাইটে খুঁজতে আপনারা হয়রান হয়ে গিয়েছেন, আমি তাদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। বন্ধুরা, আপনাদের এটি কেমন লাগছে মতামতে জানতে ভুলবেন না। রিসাইজ হওয়ার পরে আমরা আবারও ওপেন রিসাইজ ইমেজে চলে যাব। যাওয়ার পর দেখব যে সমস্ত ফাইলগুলো কী হয়ে গিয়েছে, রোটেট হয়ে গিয়েছে বন্ধুরা। তো এভাবে আমরা রোটেট করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারি, রিসাইজ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারি, ঠিক একই সাথে আরও অন্যান্য কাজের জন্যও কিন্তু এই টুলটি ব্যবহার করতে পারি। হ্যাঁ বন্ধুরা, যেগুলো জেপিইজি অনেক সময় সাপোর্ট করে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এই টুলটি ব্যবহার করে নিতে পারি। তো কিভাবে আমি এটি আপনাদের দেখিয়ে দিতে পারি। তো বন্ধুরা, যদি আপনাদের এই টুলটি প্রয়োজন হয়, আপনারা আপনাদের লাইফ টাইম ইউজের জন্য আপনারা যে এই লিঙ্কে ব্যবহার করতে পারেন, অথবা ফটোরেজর লিখে আপনাদের অনলাইনে সার্চ দিবেন। সার্চ দিলে যে কোনো লিঙ্ক আসবে, এই লিঙ্ক থেকে বিশ্বস্ত লিঙ্কটি ভিজিট করার পর আপনারা সেখান থেকে এটিকে ডাউনলোড দিয়ে নেবেন এবং লাইফ টাইম এটিকে ব্যবহার করবেন। আপনার কাজকে করুন দ্রুত এবং সময়কে করুন সেভ। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে মতামত করবেন। পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন, চ্যানেল খুঁটিনাটির সাথে থাকুন, এবং আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।